জিনদেরকে আল্লাহ আগুন দিয়ে বানাইলো, যার কারণে তারা ছিল উগ্র মেজাজ। তারা উগ্র মেজাজ, তাদের অন্তরে দয়া মায়া কম। আল্লাহর কোরআন বলতেছে ওয়া খালাকাল জান্না মিন মারিজিম মিন নার। জিনদেরকে আল্লাহ আগুনের শিখা থেকে বানাইলেন। মোমবাতি জ্বালানোর পরে দেখবেন একটা হলুদ আগুন দেখা যায়। এই আগুন চলে যাওয়ার পরে দেখবেন আর একটা আগুন উপরে ওঠে, এটা আকাশী কালার দেখা যায়। এরপরে দেখবেন একটা ধোঁয়া, যেটা চোখে দেখা যায় না সাধারণত, এটা ধুমড়ো ধুমড়ো। এই নির্যাস থেকে আল্লাহ জিন জাতি বানাইছেন, জিন। এই জন্য জিন জাতি দেখা যায় না, খালি চোখে আপনি দেখবেন না সহসায়, তাদেরকে দেখা যায় না। শুধু কি মনে করেন আপনারা এই ওয়াজ শোনেন না? আল্লাহর মুসলমান জিনেরাও আমাদের ওয়াজ শোনে, জিনেরাও নামাজ পড়ে, জিনেরাও রোজা রাখে, জিনেরাও হক হালাল মতো চলে, জিনদেরও হজ আছে, যাকাত আছে, তারাও জানাজা পড়ে, কবর দেয়, তারাও জিকির করে, তারাও নামাজ পড়ে, তারাও আল্লাহর সেজদা দেয়। একবার জোরে বলা যাবে আল্লাহু আকবার। কোরআন বলতেছে ওয়ামা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি মানুষ আর জিন দুইটা জাতিকে দুনিয়াতে বানাইছি শুধু আমি আল্লাহর গোলামি করার জন্য। এই জন্য শুধু আপনারাই ওয়াজ শুনেন না, জিনেরা আওয়াজ শুনে। জিন জাতির আদি পিতার নাম তারান্নুস। জীবনে হায়াত পেয়েছিল ৬০,০০০ বছর। উপাধি ছিল আবুল জিন। জিনদের হায়াত লম্বা লম্বা হয়। আল্লাহর নবী একদিন মদিনার কোন এক পাহাড়ের পাশ দিয়ে নবী যাচ্ছেন খলিফাতুল মুসলিমিন ওমর রাদিয়াল্লাহু আনহুর সাথে। এমন সময় গম্ভীর ভাষায় একটা সালামের আওয়াজ আসলো। নবীজি বলেন, ওমর রে, মানুষের আওয়াজ না, এটা তো জিনদের আওয়াজ। সামনে এসে একটা জিন নবীর সামনে দাঁড়ায় গেল, খুবই বৃদ্ধ, একেবারেই বুড়া। নবীজি বলেন, জিন, তোমার নাম কি? বলে, হুজুর আমার নাম হিম। তোমার বাবার নাম কি? বলে, আমার বাবার নাম হাম। তার বাবার নাম কি? বলে, তার বাবার নাম তালখিস। তার বাবার নাম কি? তার বাবার নাম ইবলিস। তার বাপের নাম কি? তার বাপের নাম হলো খবিস। খবিসের বাপের নাম কি? খবিসের বাপের নাম হলো হামুস। 14 গোষ্ঠীর নাম করতেছে, শুনে যা জিনদের নাম। এই হামুস ৩৫,০০০ বছর পর্যন্ত জিনদের ভিতরে মানুষের, জিনদের মধ্যে দিনের দাওয়াত দিয়েছিল এই হামুস। ৩৫,০০০ বছর। সুবহানাল্লাহ। কি বাড়ি যাইয়া আরো জোরে বলে। ৩৫,০০০ বছর পরে হামুস আল্লাহরে বলে, আল্লাহ তোরে মানি না। আল্লাহ ডাক দিয়ে বলেন, হামুস রে, আমার দরজা থেকে তোর নাম কেটে দিলাম। হামুসের নাম আল্লাহ কেটে দিলেন। হামুসের 2টা সন্তান ছিল, একটার নাম খবিস আর একটার নাম নীলবিস। নীলবিস ছিল মহিলা, খবিস ছিল বেটা। ওরা 2জন আপন ভাই বোন ছিল। আপন ভাই বোন রে এই হামুস বিয়ে পড়াই দিল। জিন জাতির মধ্যে আপন ভাই বোন 2জন বিয়ে করল। পৃথিবীর সবচেয়ে প্রথম অঘটন, এই অঘটন ঘটল। এই অঘটন ঘটল আপন ভাই বোন। এই আপন ভাই বোনের অকাম আর কুকামের জন্যে আল্লাহ পৃথিবীর মধ্যে জিন জাতির মধ্যে একটা জিন জাতি পাঠাইলেন।
একটা সন্তান আল্লাহ দিলেন, এই সন্তানের নাম হলো ইবলিস। শুনে যান, জন্মে কিন্তু ভেজাল আছে। জন্মে কথা কর না কেন, জন্মে ভেজাল আছে। কিন্তু এই যে আমাদের এলাকা এক লোক একটা কবিতা গাইতো, মানে ওয়াজ করতাম গাইতো, আগার খাসি দেগার পাঁডা তোলালো তবু পাঁডার ভব খাসলাত না গেল। পাড়া চিনেন না আপনারা? এটা কিন্তু কোনো গালি টালি না, এটা একটা জন্তুর নাম। জন্তুটা কি? খাসি। এটারে বেশি না ফেলাইলে, এটারে যদি না তুলায় তাহলে আমাদের ফরিদপুরি ভাষায় বলে তুলানো, তো এটার পাড়া পায়। তো ওরা দিয়ে আমাদের দেশের মানুষ একটা কাজ করে, সেই কাজটা হলো এই ছাগলের প্রজনন বৃদ্ধি করা। তো ওর যে একটা বদ অভ্যাস আছে, তো কবি বলতেছে এই যে বদ অভ্যাসটা ওর যতই তুলান, ওর বেশি ফেলাই দিলে ওই বদ অভ্যাস ওর যায় না, কারণ এটা ওর ওই আগে থেকে চালু হয়ে গেছে। তো ইবলিস যদিও 7 লক্ষ বছর ইবাদত করছে, কিন্তু জন্ম তো ভেজা। কি কথা কর না কে? জন্ম কি ভেজাল। এই জন্য আমাদের বিয়ে শাদীটাও যেন রসুলের তরিকায় হইতো। কথা কর না কেন, ঠিক কিনা? কার তরিকায়? নবীর তরিকায় হইতে হইবে। আমরা তো অনেক সময় শয়তানের তরিকায় বিয়ে করি। বলে হুজুর শয়তানের তরিকা কি? বিয়ে করতে গেছে যুবকেরা, বিয়ে বাড়ি অনুষ্ঠান শুরু, আনন্দ ফুর্তি করবে, বিয়ে বাড়িতে অনুষ্ঠান আনন্দ হবে, এটা নিষেধ নাই শরীয়তে। কিন্তু আনন্দটা নারীরা নারীদের জায়গায় থাকবে, পুরুষরা পুরুষদের জায়গায় থাকবে। কিন্তু আমাদের দেশে সিস্টেম হলো একজনের বউ লয় আর একজনে নাচানাচি করে। এই কি কথা কর না কেন? বউ বলে আর একজনের নাচে আর একজনে, কি অবস্থা দেখেন। মাইয়া হলো আর একজনের, বউ হলো আর একজনের, ঘুরে হলো আর একজনের। এইগুলি আমার সমাজে চলতেছে, এটাকে বিবাহ বলে না। এটা নবীর সুন্নত তরিকা অনুযায়ী বিয়ে হয় না। নবীর সুন্নত তরিকার বিয়ে হলো মসজিদের মধ্যে বিয়ে নেজাব কবুল হবে, দোয়া দুরুদ খুতবা মসজিদে হবে। আর আমার দেশের কাজী যারা বিয়ে পড়ায়, অনেক কাজী আছে মুইতেই পানি লয় না। কারণ শোনেন, বিবাহ কিন্তু একটা পবিত্র বন্ধন। আল্লাহ কোরআন বলতেছে ওয়াবাদা খালকাল ইনসানি মিন তুরাব। এই কোরআন বলতেছে আমি মানব জাতির সূচনা করছি মাটি থেকে। সুম্মা জাআলা নাসলাহু মিন সুলালাতিন মিন মাইন মাহিন। খারাপ লাগতেছে? অনেকে চিন্তা করছে হুজুর মনে লাস্টে ধরবো। তো যারা এই চিন্তা করতেছে তারা তাড়াতাড়ি চলে আসেন। এই মজার ওয়াজ কিন্তু গেলে আর পাবেন না। চলে আসেন, এই বাড়িতে ঘরেতে না থাকি, আমরা এগুলো শিখার দরকার আছে। আল্লাহ বললেন আমি মানুষের বংশ বিস্তার করছি। নসল কি থেকে? মিন সুলালাতিন মিন মাইন মাহিন। ওই যে মাটির তৈরি মানুষের নির্যাস, যেটাকে নুতফা বলা হয়, পানি, এক বিশেষ পানি। এর ভিতরে থাকে শুক্রাণু এবং ডিম্বাণু। খালি চোখে যেটা দেখা যায় না, দূরবীক্ষণ যন্ত্র দিয়ে যেটা দেখতে হয়, এটার নাম শুক্রাণু ডিম্বাণু। এই শুক্রাণু ডিম্বাণু থেকে আমি আল্লাহ মানুষ বানাইছি। এই জন্য কোরআনের এক আয়াতে, এই যে আমি তেলাওয়াত করেছিলাম চলে আসছে, এক আয়াত আল্লাহ বলেন কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া কুনতুম আমওয়াতা। তোমরা কি করে আল্লাহকে অস্বীকার করো অথচ তোমরা ছিলে মৃত, তোমাদের কোনো অস্তিত্ব সৃষ্টির মধ্যে ছিল না। কথা সত্য না? আপনাদের সামনে যিনি ওয়াজ করতেছেন ফরিদি সাহেব, এই 50 বছর আগে ফরিদি সাহেবের অস্তিত্ব পৃথিবীতে ছিল না। কথা ঠিক কিনা? আমার অস্তিত্ব পৃথিবীতে, আপনাদের অনেকেরই অস্তিত্ব পৃথিবীতে
100 বছর আগে অস্তিত্ব পৃথিবীতে এখানে কেউ আছে কিনা 100 বছরের বয়সে আছে কেউ নাই, তাহলে মানে 100 বছর আগেও ছিল না, আবার 100 বছর পরে আমাদের অস্তিত্ব পৃথিবীতে থাকবে না। এই জন্য আল্লাহ বলতেছেন কাইফা তাকফুরুনা বিল্লাহ, তোমরা কি করে আল্লাহর সাথে নাফরমানি করো, কুফরি করো, অস্বীকার করো আল্লাহকে, আল্লাহর আইনকে, আল্লাহর বিধানকে তুমি কি করে অস্বীকার করতেছো। ওয়াকুনতুম আমওয়াতা, অথচ তুমি মৃত ছিলে, অস্তিত্বহীন ছিলে। ফাআহইয়াকুম, আমি তোমার জিন্দা করছি। একসাথে বলবেন আল্লাহু আকবার। এই জন্য বৈবাহিক পদ্ধতি এটা আমাদের যেন শরীয়ত সম্মত হয়, নবীর সুন্নত তরিকা অনুযায়ী হয়। যেভাবে বিবাহ সাহাবায়ে কেরামের হয়েছিল, আউলিয়া কেরামগণের হয়েছিল, তাবিঈ তাবিঈন, আইম্মায়ে মুজতাহিদিন, খুলাফায়ে রাশিদিন, আউলিয়া আতকিয়া, উলামা, ফুদালা, নুজাবা, ওলি, কুতুব, গাউস, যারা যেভাবে আল্লাহর নবীর তরিকা অনুযায়ী বিবাহ করেছিলেন, আমাদের বিবাহটা যেন এরকম সুন্দর পদ্ধতিতে হয়, তাহলে ওই বৈবাহিক পদ্ধতির মধ্যে বরকত আসবে। আল্লাহর কোরআন বলতেছে ওয়া খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা, আমি একজন পুরুষ আর একজন নারী দিয়ে আমি পৃথিবী সাজাইছি, তোমাদের নসল বংশ আমি বিস্তার করেছি, আমি পৃথিবীর মানুষ বৃদ্ধি করেছি একজন পুরুষ আর একজন নারী দিয়া। এই পুরুষের নাম আদম, নারীর নাম হাওয়া আলাইহিমুস সালাম, একজনের নাম বাবা আর একজনের নাম মা। আমার বাবা এবং মায়ের বৈধ বৈবাহিক পদ্ধতির কারণে আমি ফরিদি সাহেব, আমি আমার জীবনের বৈধতা পেয়েছি, আমি হালাল জাদা হিসেবে পরিচিত হয়েছি। আর আমার বাবার বৈবাহিক পদ্ধতিতে যদি আমার জন্ম না হতো, তাহলে আমি সমাজে হারাম জাদা হিসেবে পরিচিত হতাম। কি কথা কান ঠিক কিনা? তাহলে বিবাহটা যেন আমাদের রসুলের তরিকায় হয়, তাহলে হবে কি আমাদের বাচ্চারা পরবর্তী নেক্সট জেনারেশনটা সুন্দর আসবে, এটা খেয়াল রাখবে। এটা অত্যন্ত জটিল একটা মাসালা আপনাদের সামনে উত্থাপন করছি। তাহলে ইবলিসের বাপের নাম ছিল খবিস, ইবলিসের দাদার নাম ছিল হামুস। এই হামুস ৩৫,০০০ বছর পর্যন্ত কালেমার দাওয়াত দিল জিন জাতির ভিতরে, কিন্তু ৩৫,০০০ বছর পরে সে নাফরমান হয়ে গেল। মানুষের ভিতরেও কিছু নাফরমান হয়ে যায়, হয় না ভাই? আল্লাহ রসুলকে দেখলো, আব্দুল্লাহ ইবনে উবাই বিন সুলুল নবীরে দেখলো, নবীর পিছনে নামাজ পড়ল, আল্লাহু আকবার, কিন্তু তারপরে সে মুনাফিক হয়ে গেল, যার কারণে তার নামে একটা সূরা নাজিল হয়ে গেল, সূরা মুনাফিক। দেখেন, অথচ সারা জীবন রসুলের পিছনে নামাজ পড়ছে, সারা জিন্দেগি নবীর কাছে নামাজ পড়লো, নবীর মজলিসে বসলো, সাহাবীদের সাথে বসলো, কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার নাম রসুলের সাহাবীর দরজা থেকে আল্লাহ কেটে দিলেন, মুনাফিকি করার জন্য, নাফরমানি করার জন্য। বন্ধু, পৃথিবীতে কিছু মানুষ আছে আল্লাহর সাথে নাফরমানি করে। সাহাবীদের মধ্যে অনেকেই প্রথমে কালেমা পড়ছিল, অনেকে আবার মুরতাদ হয়ে গেল, আবার অনেকেই মুরতাদ থেকে আবার মুসলমান হলো। বন্ধু, খুব মনোযোগ দিবেন। আবার অনেকেই দেখা গেছে নিজের জীবন বিলীন করে দিল, কিন্তু ঈমান বিক্রি করল না। এই জিন জাতির মধ্যে এই হামুস সর্বপ্রথম নাফরমানি করলো। ৩৫,০০০ বছর পরে আল্লাহকে বলল, আল্লাহ তোরে আর মানি না। আল্লাহ তার নাম কেটে দিলেন। নামটা কেটে দেওয়ার পরে তার 2টা সন্তানের মধ্যে সে বিয়ে পড়াইল। আপন ভাই বোনের মধ্যে সর্বপ্রথম অঘটন ঘটল পৃথিবীর জিন জাতির মধ্যে। তখন মানব জাতির অস্তিত্ব দুনিয়াতে ছিল না। এই দুনিয়াতে তখন মানুষের কোনো অস্তিত্বই নাই। তখন জিনদের মধ্যে অঘটন ঘটল।
দুই আপন ভাই বোনের মিলনের মাধ্যমে আল্লাহ একটা সন্তান দিলেন। এই সন্তানের নাম হলো ইবলিস। দেখতে খুব সুন্দর ছিল, মেধাবী ছিল, প্রখর মেধার অধিকারী। এই ইবলিস বন্ধু খুবই মনোযোগ দিয়ে কথাগুলি শুনবেন। আল্লাহর নবী ডাক দিয়ে বলতেছেন, হিম রে তোমার বয়স কত? হিম ডাক দিয়ে বলি, ইয়া রাসূলুল্লাহ আমার বয়স কত আমি বলতে পারবো না, তবে একটা কথা বলি নবী গো, হাবিল আর কাবিল যেই দিন একটা সুন্দরী মেয়ে নিয়ে আকলিমারে নিয়ে মারামারি কইরা একজন আর একজনকে হত্যা করেছিল, আমি হিম সেই দিন পাহাড়ে পাহাড়ে কেবল দৌড়াদৌড়ি করা শিখেছি। তার বয়স কত চিন্তা করেন, হাজার হাজার বছর। আদম সফিউল্লাহর দুই বেটা হাবিল আর কাবিল যেই দিন মারামারি করে আকলিমার জন্য মারামারি করে একজন আর একজনকে মার্ডার করলো, ওই হিম ডাকতে বলে, হুজুর ওই দিন আমার বয়স কেবল ছোট, আমি হাঁটাহাঁটি দৌড়াদৌড়ি শিখছি, আর আজকে আমি বৃদ্ধ হয়ে গেছি, কত শত বছর হাজার বছর বয়স আমি বলতে পারবো না। আল্লাহর নবী বলেন, তুমি কি আমার সঙ্গে দুষ্টুমি করার জন্য আসছো? তখন ওই জিন ডাকতে বলি, ইয়া রাসূলুল্লাহ আমি দুষ্টুমি করার জন্য আসি নাই নবীজি, আল্লাহর কসম করে বলি আমি আপনার কদমে কালেমা পড়ে মুসলমান হওয়ার জন্য এসেছি। আল্লাহর নবী তার কালেমা পড়াইলেন, কয়েকটা সূরা নবীজি তার শিক্ষা দিয়ে দিলেন, আর বলে দিলেন তুমি তোমার জাতির মধ্যে কালেমার দাওয়াত দাও, যদি সুযোগ হয় আমার কাছ থেকে বাকি মাসলা মাসাইল জেনে নিয়ে যাইও। হযরত ওমর বলছেন, আর কোনোদিন সে আসছে কিনা আমি জানি না। এই জন্য আমাদের বৈবাহিক পদ্ধতিটা যেন হালাল পদ্ধতিতে হয়, আমরা যেন আমাদের সন্তানদেরকে নবীর তরিকা অনুযায়ী বিবাহ দিতে পারি। আল্লাহ তৌফিক দিক। সকলে দোয়া করে বলেন আমিন। এটা খেয়াল রাখবেন, এটা অত্যন্ত জটিল এবং সুন্দর একটা মাসালা। আমি জিন থেকে আপনাদেরকে বোঝাচ্ছি। তাহলে আমাদের নসল, আমরা পৃথিবীতে আসছি একটা বৈধ পদ্ধতিতে। কি বৈবাহিক পদ্ধতি? সর্বপ্রথমে আদম আলাইহিস সালাম এবং আম্মা জান হাওয়া আলাইহিস সালামের বিয়ে হয়েছিল জান্নাতে। তো জান্নাতে বিয়ে হবে, আদম নবী তো জীবনে কোনোদিন বিয়ে করেন, তো বিয়ে করার জন্য পাত্রী আম্মা জান হাওয়া আলাইহিস সালামকে উপস্থিত করা হবে। তো ফেরেশতা জিবরাইল আলাইহিস সালাম সহ আরো অন্যরা আসছে বিয়ে পড়ানোর জন্য। বিয়ে পড়াইতে বসছে, ফেরেশতারা ডেকে বলতেছে, আদম আপনি আপনার স্ত্রীর জন্য মহারানা ধার্য করেন। বলে মহারানা কি? মহারানা হলো আপনার পক্ষ থেকে আপনার স্ত্রীর জন্য একটা অর্থ বা সম্পদ। আদম নবী ডাক দিয়ে বললেন, আরে ফেরেশতারা মহারানা কোথায় পাবো বলো? আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি ঘুমাই, আমি আল্লাহর বাড়ি খাই, আল্লাহর বাড়ি আমি ঘুমাই, মহারানা কোথায় পাবো বলো? কোথায় পাবো মহারানা বলো? আল্লাহ ডাক দিলেন। ইমাম মোল্লা আলী কারি আল মাউরিদের মধ্যে তিনি লিখতেছেন, ইমাম আবুল ফরাদ ইবনুল জৌজি তিনার একটা কিতাবের মধ্যে তিনি লিখেছেন, আল্লাহ ডাক দিয়ে বলতেছে, জিবরাইল আমার আদমকে তুমি বলো, আমার আদম জানা আমার আখিরি নবী রহমতের নবীর শানে 3 বার মতান্তরে 11 বার দুরূদ শরীফ পড়িয়া যেন হাওয়ারে মহারানা দিয়ে দেয়, এটাই মহারানা হয়ে যাবে, বিবাহ শুদ্ধ হবে। একবার জোরে বলা যাবে কি মারহাবা? চিন্তা করছেন দুরূদ কত আগে আইছে? আল্লাহ রসুলের দুরূদ কত আগে আসছে দেখে না। ইমাম আবুল ফরাজ ইবনুল জৌজি ওনার কিতাবে বিশুদ্ধভাবে লিখতেছে, একবার বিশুদ্ধ কথা এটা। তো আদম আলাইহিস সালামের তো কোনো অর্থ নাই, তো মহারানা কি দিবে? বলে আল্লাহ মহারানা কোথায় পাবে?
তোমার জান্নাতে খাই, আমি তো বেকার, পয়সা করি নেই, টিয়া পয়সা নেই, ধন দৌলত তো আমার নেই, আমি তো তোমার বাড়িতে খাই। আল্লাহ বললেন তাহলে তোমার আমার আখিরি নবীর প্রতি 11 বার মতান্তরে 3 বার দুরূদ শরীফ পড়ে তুমি তোমার স্ত্রীকে মহারানা দিয়ে দাও। আমরা অনেক সময় ইচ্ছা করেও মহারানা দেই না। বিয়ে করার সময় নানান দিনা পাওনা নিয়ে ঝগড়া ফাসাদ বাঁধে। অনেক সময় দিনা পাওনার চিন্তা ভাবনা বিয়েই হয় না, বিয়ে ভাঙ্গে যায়। কথা কর না কে, ঠিক কিনা? সব পছন্দ, দেখেন শয়তান কত বড় চালাক। সব পছন্দ, ছেলে মেয়ে আত্মীয় স্বজন সব হয়ে গেছে, খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন দিনা পাওনা নিয়ে বইছে। কারণ বাপের চাহিদার শেষ নাই, মার চাহিদা আরো বিরাট, জামের চাহিদা আরো বড়। বাপরে বাপ চাহিদার কোনো শেষ নাই। কদ্দূর খালি শ্বশুর বাড়িতে খসাইতে পারে। কেউ আছে খুব ধান্দাবাজ, বেশি ধান্দা করে। শোনেন, এগুলি ইত্রামি ছোট লোকই ব্যবসা বাদ দিতে হবে। যৌতুক প্রথা ইসলামে নাই। এগুলি হলো একবারে ইতর। যেই ফ্যামিলি যৌতুক দাবি করবে ওরা জুতা দিয়ে বাইরে গিয়ে ওই এলাকা সারা করে দিতে হবে। কথা কর না কেন? এই আসতে ঠিক করলেন কেন? জোরে বলেন, নাহলে যে কোরআন আমার হাতে, আল্লাহ কোরআন। কি দিয়ে বাইরে দিতে হবে? জুতা দিয়ে বাইরে ওই এলাকা সারা করতে। বুঝতে ওর মতো ইতর আর ছোট লোক পৃথিবীতে আর একটাও নাই। কথা কর না কেন? কোনো ছোট লোক ওর সাথে আত্মীয়তা করা যাবেই না, জীবনেও করবেন না। সাবধান, করলেই বিপদে পড়বে। এগুলির সাথে কখনো আত্মীয়তা করবেন না। যারা এই কথা বলবে কোনো আত্মীয়তা নেই। কেউ যদি বলে যে বিয়ে সাহেব, এই আপনার মেয়েরে আপনি কি দিবেন সেটা আপনি জানেন, আপনার জামাইরে, আপনার জামাই আপনার তোলার মতো, কি দিবেন না দিবেন সেটা আপনি জানেন, আর আপনার মেয়েটা আমার বৌমা হিসেবে আসবে, ওই আমি আমার মেয়েরে কি দেবো না দেবো সেটা আমি জানি। এই আপনার জামাইরে আপনার একটা পোলার মনে করে কি দিবেন দিবেন, আর আমার মেয়ে আসবে আমার ঘরে, আমার বৌমা আমার মেয়ের মতো, ওরে আমি কি দেবো না দেবো আমি আমি আমার বৌমাকে সাজাই দেবো। তাহলে কথা শুনবো, কোনো ঝামেলা নেই। কথা ঠিক কিনা? সবাই মৌলিকভাবে সুন্দর মতো সমঝোতার মাধ্যমে একটা জিনিস সুন্দর হলে হয়। কিন্তু আরেকজন ফার্স্টে পিন মারে। আমার দেশের কিছু বেডিরা পান খায় আর খালি পিন মারে। কি কথা কর না কে? খারাপ করে দিছি আমি? বলে হুজুর আমি এটাও জানেন, আমি এটা জানি না মানে দুনিয়ার সব জানি। আমরা হুজুরা জানি না এমন কোনো কাজ নাই। এই বেডিরা পান খায় আর খালি গিরাম বলে ঘুরে আর খালি খালি পিন মারে। জরিনার মা, এই করিমের বা মা, পোলা বিয়ে করেছ, কি পাইছ, কি দিছে, একদম কাঠ দিছে, খয়রাতির লোক আত্মীয়তা করছো, এই দিছে না পিন মেরে, এই বেডির মন নষ্ট করে দিছে। এগুলো শয়তান, এগুলো জুতা দিয়ে বাইরে এলাকা সারা করতে হবে। কথা কর না কেন? এগুলো শয়তান বেডি। এই বেডিরা ইয়ার সংসারের ভিতর ভেজাল বাঁধায়। বহু ফ্যামিলি নষ্ট করছে এরা, বহু স্বামী স্ত্রীর তালাক পর্যন্ত সেই ঝগড়া ফাসাদ বাঁধাইয়া। কথা কর না কেন? এগুলো শয়তান, দুষ্ট, অসুস্থ মস্তিষ্ক। এগুলো অসুস্থ ফ্যামিলি আর অসুস্থ ব্যক্তি। এটা সমাজের কীট, সার পোকা, উই পোকা, তেলা পোকা। এগুলো মনে রাখে। তেলা পোকা যেরকম ক্ষতি করে, উই পোকা যেমন কাঠ খেয়ে ফেলা, সার পোকা যেমন আপনারা ঘুমাইতে দেয় না, এরা হলো ওই সার পোকা। এই বেরিরা পান খেয়ে বেড়ায় আর খালি খুশাখুশি করে বেড়ায়। তাহলে সার পোকা, এই সার পোকা থেকে আমাদের সমাজ আল্লাহ মুক্ত রাখুক। সকলকে না আমিন। এগুলো কত নারীর সংসার নষ্ট করছে তার হিসাব আমি বলেও শেষ করতে পারি। কত নারীর সংসারের ভিতরে অশান্তি সৃষ্টি করছে তার হিসাব। আয়শা করিমের মা কিন্তু খুব ভালো, ছেলে বিয়ে করে আনছে, বৌমা আসছে, খুশি মনে চলতেছে, খাওয়া দাওয়া চলতেছে, রান্না বান্না চলতেছে। করিমের মার কোনো লোক নেই। এর চিন্তা হলো আমার বৌমা আসছে, তারা নিজেরা নিজেরা করিনি, আমরা তো করতে করতে এখন কাজ করতে করতে বুড়ো হয়ে গেছি। এ লোক ভালো, সাদা সিধে মনের মানুষ, কিন্তু ফান খাওয়া বেরিয়ে গিয়া এমন ফিন মারছে, এক ফিনে করিমের মার জান শেষ হয়ে গেছে। বুঝতে পারছেন? সংসারে অশান্তি বাঁধাই দিচ্ছে। এই জন্য এগুলি আমাদেরকে দূরে থাকতে হবে। এটা অসুস্থ মস্তিষ্ক, এরা অসুস্থ। কষ্ট হইতেছে আপনাদের? তাহলে একসাথে বলেন তো আল্লাহু আকবার। এগুলি কেন আপনাদেরকে বলতেছি শুনেন। এগুলি প্রত্যেক সমাজে, গ্রামে মহামারীর মতো অশান্তি, বিশৃঙ্খলা লেগে রয়েছে। এটা প্রত্যেক ফ্যামিলির ভিতরে এই বিশৃঙ্খলা লাগতে লাগতে শেষ পর্যন্ত আদালত পর্যন্ত যায়। পুলিশ, মামলা, হামলা, জরিমানা, কত অশান্তি। এই অশান্তির শেষ নেই। প্রিয় বন্ধুগণ,
লালমার মুসলমান খুবই মনোযোগ দিয়ে শুনিয়া যান। এগুলি হচ্ছে সামাজিক ব্যাধি। নবীজির দিকে যদি আপনারা তাকান,